আমরা ভাবিনি এটা হবে। অনেকের ভিডিও দেখেছি, আপনার ভিডিওটা আমার কাছে খুব বিশ্বাসযোগ্যতা মনে হয়েছে। আপনারা যারা ইউএস এর ফ্যামিলি ইমিগ্রেশনের বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন স্টেজে বিভিন্ন জায়গায় ওয়েট করছেন, দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন ইন্টারভিউ ডেট পাওয়ার জন্য, বা ইন্টারভিউ ডেট পেয়ে আপনারা কিভাবে ভিসা নেবেন তারা অপেক্ষা করছেন, তাদের জন্য স্পেশালি F4 ক্যাটাগরির সকলের জন্য একটা এক্সাইটিং সাকসেস স্টোরি শেয়ার করব আজকে, যে খুব দ্রুততম সময়ে বা কিভাবে আপনার F4 ক্যাটাগরির ভিসার ইন্টারভিউটাকে আপনারা এক্সপার্টাইট করতে পারেন, কোন টেকনিক অবলম্বন করতে পারেন, কিভাবে আমরা খুব সহজে মাত্র 10 দিনে ইন্টারভিউ ডেট পেয়েছি F4 ক্যাটাগরির। এটা আসলে বিরল একটা সাকসেস। মানে F4 ক্যাটাগরিতে এক্সপার্টাইট আপনারা খুব কম শুনে থাকবেন। এর আগে আমরা F1, F2A, F2B, F3, IR1, CR1, IR5 এইসব ক্যাটাগরিতে ইউজ এক্সপার্টাইট রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয়েছে, বাট F4 ক্যাটাগরিতে আসলে এক্সপার্টাইটের সাকসেস হিস্টোরি খুব কম। তো আপনাদের কাছে আজকে শেয়ার করব যে কিভাবে F4 ক্যাটাগরির ভিসাটাকে আপনারা এক্সপার্টাইট করতে পারবেন। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সাথে আছে আমি সেম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএর ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড, দয়া করে এই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদের ইমেইল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। আপনারা যারা রেগুলার ফলো করেন বা আমার এই ইউএসএর ইমিগ্রেশন রিলেটেড ইনফরমেটিভ ভিডিওগুলো দেখেন, তারা নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছেন যে এক্সপার্টাইট করে তারপর আপনাদের ইন্টারভিউ ডেটটাকে আগায় আনা যায়। তবে এটা সব ক্যাটাগরির ক্ষেত্রেই এই সুযোগটা আছে, তবে এক্সপার্টাইট করারও একটা টাইম আছে। যখন আপনার মানে কেসটা কারেন্ট থাকবে, অর্থাৎ ফাইনাল অ্যাকশন ডেট কারেন্ট থাকবে, তখন আপনি গিয়ে কিন্তু এই এক্সপার্টাইট রিকোয়েস্টটা করতে পারবেন। আর এর বাইরে অবশ্যই আপনার কেসটা ডকুমেন্টারিলি কোয়ালিফাইড হতে হবে। দুইটার যদি কোনো একটা বাকি থাকে তাহলে কিন্তু আপনি এক্সপার্টাইট রিকোয়েস্ট করতে পারবেন না, যত সিরিয়াস ইস্যুই থাকে। আজকে প্রথমেই সরাসরি আমাদের যেই সাকসেস স্টোরি বা যার কেসটা সাকসেস হয়েছে তার মুখ থেকে শুনবো। উনি রেগুলার আমাদের ইউটিউব বা ফেসবুকের ভিডিওগুলো ফলো করে এবং তারপর আমার কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে তাদের কেসটা এক্সপার্টাইট করতে চেয়েছিল। তো তারপরে তারা কি সাকসেস পেয়েছে তাদের মুখ থেকে একটু শুনবো। একটু প্রথমে বলেন যে আপনাদের প্রায়োরিটি ডেটটা কবে ছিল? 23শে জুলাই 2007 আপনাদের প্রায়োরিটি ডেটটা ছিল। এরপর এই ডকুমেন্ট কোয়ালিফাইটা কবে হয়েছিল? 7ই মার্চ 2023। আপনারা জানেন যে এখন কিন্তু মানে 2021-এর ফেব্রুয়ারিতে যারা ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে তারা কিন্তু এখন ইন্টারভিউ ডেট পাচ্ছে, বাট ওনাদের ডকুমেন্ট কোয়ালিফাইটা হয়েছিল 7ই মার্চ 2023। তারা কিন্তু অলরেডি ইন্টারভিউ ডেট পেয়ে গেছে এবং গতকালকে মানে মেডিকেলও করে এসেছে। তো কবে আপনাদের ওই এক্সপার্টাইট রিকোয়েস্টটা আমরা করেছিলাম মনে আছে? 27 অক্টোবর। এরপর এনভিসি থেকে একটা লেটার ইস্যু করেছিল, তারা ওইটা রিসিভ করে 16ই নভেম্বর। এনভিসি 16ই নভেম্বর কেসটা আপনাদের অ্যাপ্রুভ করলো আর কি। সেই দিনই তারা রিসিভ করেছে এবং সেই দিনই অ্যাপ্রুভ করে দিয়েছে। এরপর ইউএস এমবাসি ঢাকা আপনাদেরকে ইন্টারভিউ নেওয়ার জন্য কত তারিখে বললো? 26শে নভেম্বর। দ্যাটস মিন মাত্র 10 দিনের মধ্যে আপনাদেরকে কিন্তু ইন্টারভিউ ডেট দিয়ে দিল। তো 26শে নভেম্বর ইন্টারভিউর ডেট নিতে বলার পরে এরপরে আমরা আবার আপনার ইন্টারভিউ ডেট নিতে গেলাম, গিয়ে 20শে জানুয়ারি আপনাদের ইন্টারভিউ ডেটটা পেয়েছি। কিন্তু মূলত 10 দিনের মধ্যেই আমাদের এইটা ফাইনাল হয়ে গেছে যে ইন্টারভিউ ডেটটা আমরা পাচ্ছি। হ্যাঁ, ইন্টারভিউ ডেটটা যে ইউএস এমবাসি ঢাকা এত ব্যাকলকের মধ্যে যে ইন্টারভিউ ডেটটা দিবে বা দিচ্ছে, এই জিনিসটা আমরা 10 দিনের মধ্যেই পেয়ে গেছি। এটা আসলে একটা বিরল সাকসেস। F4 ক্যাটাগরির কেউ মানে বিলিভই করতে পারে না যে এক্সপার্টাইট রিকোয়েস্ট করে তারপর F4 এর ভিসাটা আগায় আনা যায়। হয় না, এটা আমরা জানি অনেক সময় হয়, তারপরও স্যার আপনার সাহায্যে এসে আল্লাহর ইচ্ছায় আমাদের পেয়ে গেছে। আমরা ভাবিনি এটা হবে। অনেকের ভিডিও দেখেছি, আপনার ভিডিওটা আমার কাছে খুব বিশ্বাসযোগ্যতা মনে হয়েছে। আপনার মানে কথাগুলো আমার কাছে খুব
বিশ্বাস নির্ভরতা ছিল এটার প্রতি। তাই আমি মানে লাস্ট টাইম সবারটা দেখার পর থেকে কম্পেয়ার করে দেখলেন যে হ্যাঁ কম্পেয়ার করে দেখলাম এটা মানে আপনারটা আমার কাছে খুবই লাগলো আর কি। আচ্ছা, থ্যাংক ইউ। তো আসলে মানে দেশের যে বর্তমান পরিস্থিতি এবং মানে সরকার চেঞ্জ হওয়ার পরে আমাদের দেশের এবং আমেরিকাতেও নির্বাচন, এই ক্লান্তিলগ্ন অবস্থায় যে আমরা ডেট পাইছি, এই জন্য আমি অনেক খুশি। আসলে এই মুহূর্তে আসলে ডেট পাওয়ার কথা না, আমরা চিন্তা ভাবনা করি না যে আসলে এত দ্রুত এত তাড়াতাড়ি ডেটটা আসবে, সেই অবস্থাতে পাইছি আলহামদুলিল্লাহ। সবসময় স্যারের ভিডিও দেখি ইনশাল্লাহ। আমি এই দেখার পরেই আমরা আমরা এই যে নতুন করে আমরা এক্সপায়ার ডেট আবেদন করে আমরা মোটামুটি এই যে ডেট পেয়ে গেলাম আল্লাহর তরফ থেকে ইনশাল্লাহ স্যারের সহযোগিতায়। হ্যাঁ, দ্রুত ডেটটা পাইছি। কথা বলে ভালো লাগলো আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। তারপর থেকে আমরা কন্টিনিউ আপনার কাছে এই সব কিছু, আর আলহামদুলিল্লাহ আপনার মাধ্যমে আমরা অনেক তাড়াতাড়ি আগে গেছি আর কি। ঠিক আছে, ইনশাল্লাহ এর পরবর্তীতে ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন যাদের এই ধরনের ইনফরমেশনের আসলে দরকার বা যারা রিয়েল ইনফরমেশন পেতে চায় তাদের কাছে একটু এই ইনফরমেশনগুলো শেয়ার করে দিবেন। এই হচ্ছে তাদের কাঙ্ক্ষিত ইন্টারভিউ লেটার। আপনারা জানেন যে F4 ক্যাটাগরির ইন্টারভিউ ডেট পাওয়া এখন কিন্তু সোনার হরিণ। ভিসার থেকেও বেশি খুশি হয় মানুষ ইন্টারভিউ ডেট পেলে। তো ওনারা অলরেডি ইন্টারভিউ ডেটটা পেয়ে গেছে। তো এখন অনেকেরই আপনাদের মনে প্রশ্ন আসছে যে কি ইস্যু ছিল বা কি কারণে এই কেসটা এত দ্রুত ইন্টারভিউ ডেট পেলো বা কি কারণে এই কেসটা এক্সপার্ডাইট হলো। তো এর মূল কারণটা ছিল এই যে যেই বেনিফিশিয়ারি বা অ্যাপ্লিকেন্ট যে তার একটা মেয়ে খুব সিরিয়াসলি অসুস্থ ছিল, তাকে এই দেশে খুব সিরিয়াস সিক অবস্থায় তাকে ট্রিটমেন্ট করানো হচ্ছে। যদি আমরা কেসটা এইভাবে এক্সপায়ার করতে চেয়েছি, যদি সে ইউএসএতে যেতে পারে তাহলে একটা বেটার ট্রিটমেন্ট পাবে। এখানে যে কোনো সময় তার লাইফ থ্রেটিং একটা সিচুয়েশান চলছে, দ্যাটস ওয়াই তাকে আমরা এই কেসটাকে এক্সপার্ডাইট করতে চেয়েছি। এই মেডিকেল গ্রাউন্ডে এক্সপার্ডাইটের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রাউন্ড হচ্ছে মেডিকেল গ্রাউন্ড। এই মেডিকেল গ্রাউন্ডসটা হতে পারে পিটিশনার অসুস্থ থাকলে তাকে দেখতে যেতে পারে, বা যদি অ্যাপ্লিকেন্ট বা বেনিফিশিয়ারি কেউ অসুস্থ থাকে তাহলে সে বেটার ট্রিটমেন্টের জন্য ইউএসএতে যেতে পারে, বা তার ডিপেন্ডেন্ট কোনো চাইল্ড যদি অসুস্থ থাকে তাহলেও আপনারা কিন্তু মেডিকেল গ্রাউন্ডসে এক্সপার্ডাইট রিকোয়েস্ট দিতে পারেন। যাদের ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছিল 7ই মার্চ 2023 তারা কিন্তু অলরেডি ইন্টারভিউ ডেট পেয়ে গেছে। আপনারা যারা এখন এই কিউতে আছেন তারা কিন্তু যদি আপনাদের ভ্যালিড গ্রাউন্ডস থাকে তাহলে আপনারা আপনাদের কেসটাকে এক্সপার্ডাইট করতে পারেন। আর এক্সপার্ডাইট করার জন্য 6টা গ্রাউন্ডস ম্যাচ করতে হবে। তো এই রিলেটেড আমার একটা পূর্ণাঙ্গ ভিডিও আছে, যারা ওই ভিডিওটা দেখেন নাই আই বাটনে ক্লিক করে অবশ্যই ওই ভিডিওটা দেখে নেবেন। তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, আশা করি এই ভিডিও থেকে আপনারা কারা আপনাদের F4 ক্যাটাগরি বা অন্যান্য সকল ক্যাটাগরিতে কেসটা কোন স্টেজে আপনারা এক্সপার্ডাইট রিকোয়েস্ট দিতে পারেন, বা এক্সপার্ডাইট করলে কতদিনের মধ্যে আপনাদের কেসটা এক্সপার্ডাইট হয়ে আপনারা ইন্টারভিউ ডেট পেতে পারেন সে ব্যাপারে একদম ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।